please watch the video till end because Dhamakedar climax is at the last lap. আপনাদের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা শেষ পর্যন্ত দেখলেই আপনি এই নাটকটার মজা নিতে পারবেন। এসো 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 সবাই এসো এসো বসো বসো। আরে আসুন 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 আসুন, অনেকদিন পর আসুন বসুন। শুনলাম আজ তুমি কান থেকে নামতে গিয়ে পড়ে গেছো। হ্যাঁ নন্দ, তাই তো তোমাকে দেখতে দাও, খবর পেয়ে তোমাকে দেখতে দাও। হ্যাঁ, ওই মিছিলে ট্রাম থেকে নামতে গিয়ে একটু ওই দুটি কোচাটা লেগে একটু পড়ে যায়। তারপর ওই সামনে একটা ঘোড়ার গাড়ি আসছিল, সেটাকে বাঁচাতে গিয়েই এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়াটা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়। না না, মাথা ঠিক করেনি, ওই দুটির কোচাটা লেগে গেল। না না, ঘুরেছিল বই কি, ওইটা কাহিল হয়েছে তো। তা কাছাকাছি তো আমাদের এখানে ডাক্তার তরফদার রয়েছে, যাও না কাল সকালে তাকে দেখি। দরকার নয়, ওটা দফাদার। হ্যাঁ, ওই হলো আর কি। নন্দ, আমার মতে কালে একবার নেপালবাবুকে দেখাও। আমার বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটো নিয়ে যাবো। মেজারটা একটু তিরিকি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। তা নন্দ, এই শীতকালে অবেলায় গ্রামে চড়তে গেলে কেন? তুমি তো জানো শরীর অসার হলে আচার খেতেই হয়। এই সময় শরীর গরম রাখা খুব দরকার, বুঝলে? নন্দ, তুমি এখন পুরনো সেল ছাড়ো। সেই বাপ দাদা আমলের পুরনো আসবাবপত্র রেখেছো, ভাঙা চোরা খাট বিছানা আছে, ভালো করে খাওয়া দাওয়া তো করো না, তাহলে শরীর ভালো থাকবে। বলো, শরীর শুধরাতে গেলে একটু ফুর্তি করতে হবে, আর তোমার তো পয়সা আবার নেই, তো তুমি একটু ফুর্তি টুর্তি করো, চাঙ্গা হয়ে যাবে। নন্দ, কাল সকালে তাহলে তুমি ডক্টর তফাদারের কাছে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, তোমরা যখন বলছো কাল একবার ওই অ্যালোপ্যাথ ডাক্তার তফাদারকেই দেখাই। হ্যাঁ দেখাও, তাহলে আমরা উঠি এবার। তাহলে তুমি কালকে যাও। আজকে উঠি, সাবধানে থেকো। আবার আবার আসবেন। ঠিক আছে, নমস্কার। ওয়েল, কি চাই? ওকে, বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসুন আসুন, আগে বসুন। কি হয়েছে? কম্পাউন্ড ফ্র্যাকচার? হাড়গোড় ভেঙেছে? ওকে না, ওই কাল বিকেলে গ্রাম থেকে নামতে গিয়ে পড়ে যাই, তবে ব্যথা বেদনা কিছু নেই, আর জ্বর সর্দি পেটের অসুখ এসবও কিছু নেই। তবে তখন থেকে খিদে ভালো হয় না, আর ঘুমও রাত্রে আসছে না, বড্ড দুঃস্বপ্ন আসছে রাত্রে। আর কি হয়েছে দেখি, জোরে জোরে নিঃশ্বাস। দেখি
ভেরি ব্যাড। স্যার আমার কি হয়েছে স্যার? আর দিন কত ওয়াচ না করলে নিশ্চিতভাবে বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার স্ট্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া আর ডিফাইন করে মাথার ফুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘর ছিঁড়ে নার্ভের জট সব ছাড়াতে হবে, সব শর্ট সার্কিট হয়ে গেছে। আমি বাঁচবো তো? দমে যাবেন না, দমে দিলে সারাতে পারবো না। এই ওষুধগুলো খাবেন, 7 দিন পরে আসবেন, ঠিক আছে? তখন মাই ফ্রেন্ড ডক্টর মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যায়, ঠিক আছে? আপাতত ভাত ডাল খুব একটা খাবেন না, এগ পোচ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব খাবেন। বিকেলে একটু বার্গান্ডি খেতে পারে, তবে ঠান্ডা বরফ জল খুব করে খাবেন, ঠিক আছে? ঠিক আছে? আমার visit। ঠিক আছে। 30 টাকা। নন্দ, আরে এসো 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 সবাই এসো, বসো বসো বসো। ডাক্তারের কাছে গেলে আমায় দেখে ডক্টর তফাদার কি বললেন বলুন? ডক্টর তফাদার ওষুধ দিলেন, তারপরে বললেন এইসব খাওয়া দাওয়া বন্ধ। লাস্টে কি বললো জানো? বললো আমার মাথায় টিউমার আছে, আর খুলি ফুটো করে তুরপন দিয়ে অস্ত্র চিকিৎসা করতে হবে। আরে আমি তখনই বারণ করেছিলাম ওর কাছে যেও না, কোলের উপর তুরপুন চালাবেন। আরে আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালাম হয় না? না না, বাস্তবে ওনার মাথার মধ্যে যদি ওলটপালট হয়ে গিয়ে থাকে, তবে সে চিকিৎসা যে কোনো হাতুড়ে ভর্তির কাজ নয়। সেক্ষেত্রে আমার তো মনে হয় হোমিওপ্যাথি। নন্দ, আমার কথা শুনবে না তুমি? তোমার ডাক্তার তোমার হাতে সরে না। মদন, একটু ফুর্তি টুর্তি খেতে শেখো, ফুর্তি করলেই শরীর চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে নিদু, তুমি একটু থামো। অন্ত কাল সকালে ওই হোমিও ডাক্তার লেপার বাবুকে একবার দেখাও। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, কাল আমি একবার ওই হোমিওপ্যাথ ডাক্তার নেপাল বাবুর কাছেই যাবো। হ্যাঁ, একবার দেখে তারপর তুমি এখন বিশ্রাম করো, আমরা তাহলে এবারে আসি। Please watch the video till end because dhamakedar climax is at the last lap. আসবো? বলবার জায়গা আছে, দেখতে পাচ্ছ না? শ্বাস উঠেছে? আগে রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। আমি রুগী, আমি আমার জন্যই এসেছি। অ্যালোপ্যাথ ডাকাত পেটারা ছেড়ে দিল যে বড়, তোমার হয়েছে নাকি? ওই কয়েকদিন আগে ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে যাই। তফাদার কি বলেছে? তফাদার বললেন আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। গোবর আছে, বুঝেছো? ওর টুপির ভেতর সিং, জুতোর ভিতর খুব, বাথরুমের ভেতর ল্যাট, বুঝেছো? দেখি হাতটা দেখি। ঈদে হয়? আগে ঈদে ভালো হয় না ওই দিন থেকে।
ঘুম হয়? না, খুবও ভালো হয় না। মাথা ধরে? হ্যাঁ, সেদিন সন্ধ্যেবেলা ধরেছিল। বাঁধি আগে হ্যাঁ, না ডান দিক? আগে হ্যাঁ, বাঁ দিক না ডান দিক ঠিক করে বলো। এই ঠিক মধ্যিকার বরাবর। পেট কামড়ায়? আগে হ্যাঁ, সেদিন কামড়েছিল। ওই নিধু কাবলি কড়াই ভাজা এনেছিল, তাই সে পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। আগে কেমন যেন বছর বছর করে। একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথির বিষ বের করতে হবে। আর 5 বছর বয়সে এই অ্যালোপ্যাথ খুনে দুবেন কুইনাই দিয়েছিল। এখনো বিকেলের দিকে মাথা টিপটিপ করে, বুঝেছো? 7 দিন পরে এসো, তখন তোমার আসল চিকিৎসা শুরু হবে। স্যার, আমার ব্যায়ামটা কিছু আন্দাজ করতে পারলেন? ব্যায়ামটা সেটা জেনে কি তোমার 4টে হাত বেরোবে? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস রয়েছে, বুঝবে? তোমার পেটে পাথর রয়েছে, ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারো, শুধু মুগের ডালে স্যুপ খাবে, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তবে তামাক খাবে না, ধুয়োয় ওষুধের গুণ নষ্ট হয়ে যায়, বুঝেছ? বসে আছো কেন? ফিস কত তাও বলে দিতে হবে। 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নমস্কার। জলের জন্য পাঠাও। আরে এসো 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 এসো, বসো 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 বসো। ডাক্তার কি বললো? ডাক্তার দেখালাম, এ ওষুধ দিল, বললো খাওয়া দাওয়া বন্ধ, স্নান বন্ধ, তবে বেশ ভালো ঠেকলো না। কেন বাবা বাঁচা পোষা নষ্ট করছো? টাকা থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা যেত। আর নেপাল বড় মতো মস্ত বড় গুরু আমাদের নন্দকে ভালো মানুষ পেয়ে জেরা করে করে দিয়েছে। কর্তব্যটা আমার পালায়, দেখে নিতুম কত বড় হুমিও। ওর আলমারির শুধু সব ওষুধ একবার যদি না খেয়ে দিতে পারি, তোমরা আমার না কেটে দিও। আরে নেতাবাবু তো মস্ত বড় হোমিওপ্যাথ বলে শুনেছিলাম, কিন্তু দেখো শোনা কথা বাস্তবে কত তফাৎ। যাও না, হ্যাঁ, তুমি তারিণী কবিরাজকেই যাও, দেখাও। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সবই তো হলো, এবারে আর কবিরাজিতে আপত্তি কিসে? ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, কাল আমি একবার ওই তারিণী কবিরাজকেই গিয়ে দেখাবো। হ্যাঁ, দেখাও দেখাও। তাহলে তুমি কালকে তারিণী দেখাও, আমরা আসি তাহলে। হ্যাঁ, আমরা আসি। তাহলে আসি, তাহলে তুমি ওই কবিরাজকেই দেখাও, বুঝলে? আবার আর হরি 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 নমস্কার। হরি 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 নমস্কার। ক্যাডা আসো আসো, বসো বসো। তা বাবুর কণ্ঠে আসা হচ্ছে? আমি এই পাড়ারই, আমার নাম নন্দদুলাল মিত্র। তা
তোমার ব্যামোটা কি? আগে কদিন আগে ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে যায়, তারপর ওই ব্যথা বেদনা কিছু নেই। তারপর ওই বন্ধুদের পরামর্শে অ্যালোপ্যাথ ডাক্তার তফাদার আর হোমিওপ্যাথ ডাক্তার নেপাল বাবুকেও দেখাই। তা তফাদার মাথার খুলি ছেদা করে দিয়েছে না না, ওই নেপাল বাবু বললেন আমার পাথুরি হয়েছে, তাই আর মাথায় অস্ত্র চিকিৎসা করাইনি। নেপাল সে আবার কেডা? জানেন না, এই তো আমাদের চোর বাগানের শ্রী নেপাল চন্দ্র রায়, এমডি এফটিএ, মস্ত বড় হোমিওপ্যাথ। ও নেপলা, তাই ক সেটা আবার ডাগদার হলো কবে? বলি পাড়ার এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের পরামর্শটা আগে নেওয়া দরকার, যদি মাথায় আবার অস্ত্র চিকিৎসা করতে হয়। জন্তি বাবুরই চেনো? পুলের উকিল জন্তি বাবু। আর মামার হয় পুরুষস্তম্ভ, সিভিল সার্জন কাটলি। 3 দিন অচৈতন্যী জ্ঞান হলি পর কইলে আমার ঠ্যাং কই? অমনি ডাক্তারিনী সেখানে আমিও দিলাম ঠুকে একদলা চবনপ্রাশ। তারপর বুঝেছ কি হলো? কি হলো কবে কি? তারপরে জগন কাশকে ওই যে কাটা পাটা কি করছে ওগুলো নাকি? ওরে ও কেমরা, দেখ 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 বেড়ে সব ছাগল দুধ খেয়ে গেল। হায় 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 হায়, সব দুধ খেয়ে গেল, সব দুধ খেয়ে গেল। হায় 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 হায়, যা 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 যা, দাও দাও তোমার নারীটা একবার দেখি। ও যা ভাবছিলাম তাই? ভারী ব্যায়াম হয়েছিল কখনো? আমাকে বহুদিন আগে একবার টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে। না, অনেক দিন হলো, প্রায় 7.5 বছর হবে। সে একই কথা, 5 তেরা 7.5। আদিকালে বমি হয় না, হয়, জানতে পারো না। নিদ্রা হয় না, নিদ্রা ভালো হয়। হবেই না তো। উদুড়ি হয়েছে কিনা? দাঁত কনকন করে? না, দাঁত তো কনকন করে না। করে, জানতে পারো না। তুমি চিন্তা করোনি বাবা, আরাম হয়ে যাবে। আমি ওষুধ দিচ্ছি। আমার ওষুধ সব জীবন্ত ওষুধ, ডাকলে পড়ে না, ডাক শুনি। এই নাও, এই বড়ি সকাল সন্ধি একটা করে খাবা, আর 3 দিন পর আসবা। বুঝেছ? ছাই বুঝেছ? অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মারি খাওয়া। খাবা না। ওল সেদ্ধ, কচু সেদ্ধ, এই সব খাওয়া।
নুন ছোবানা, মাগুর মাছের ঝোল একটু চ্যাঙি দিয়া রাজি, হাতি পার, গরম জল ঠান্ডা করি খাওয়া। আগে কবিরাজ মশাই, আমার ব্যারামটা কি কিছু আন্দাজ করতে পারলেন? ব্যারামটা হইল গিয়া যারে কয় মুদুরি, ঊর্ধ্বশ্লেষাও কইতে পার। আচ্ছা, এই নিন আমরা দর্শনী। আচ্ছা, ভালো থাকবা, আবার আসবা, 3 দিন পর আসবা, ভালো হয়ে যাবা রে, ভালো হয়ে যাবা, ভালো হয়ে যাবা। এসো, এসো, এসো। বসুন, বসুন। বসুন। শান্ত! আসুন, 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 শান্ত! বসুন। হ্যাঁ, বসি। দাদা, কবিরাজের সাথ মিটলো? কি বললেন কবিরাজ মশাই? আরে কবিরাজ মশাই বললেন সব খাওয়া দাওয়া বন্ধ, ওষুধ দিল, দিয়ে বললো ওল সেদ্ধ, কচু সেদ্ধ এইসব খাবে, ধুর, আর ভালো লাগে না। না, এটা বাজে চিকিৎসার কাজ নয় হে। বরং আমরা চলো হ্যাঁ। একসাথে গিয়ে কোথাও ঘুরে আসি, বুঝলে? আনন্দ করতে আসি। হ্যাঁ, আনন্দ ফুর্তি করে আসি। আমি বলি, আমার মতে আমি বলি কি, ব্যথা করে একটু পরিবার আনো, এরকম দামড়া হয়ে থাকার কোনো মানে হয় না। আর পরিবার এখন কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে আবার নতুন করে একটা বউ ঘরে এনে কেন দিতে ঝঞ্ঝাট বাড়াই বলো দেখি। নন্দ, তুমি একটা মোটর গাড়ি কেনো মারি, 2 দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বাবুঘাটে হাওয়া খেলেই চাঙ্গা হয়ে যাবে। তবে শোনো, 7 সিটার হারসান কিনবে, আমরা 5 জন আছি তো। কিন্তু তুমি তো বললে, তবে আমার মতে মোটর গাড়িও যা, পরিবারও খানিকটা তাই। ঘরে আনা তো সোজা, কিন্তু মেরামতির জগর পাকাতে আনন্দ করা অবস্থা। যদি আজ গাড়ির টায়ার ফাটলো, তো কাল গিন্নি রম্বল শুল, আবার পরশু গাড়ির ব্যাটারি খারাপ, তো তরশু ছেলে ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হয়ে যাবে। এই শীতকালে কোথায় লেপের মধ্যে নিশ্চিন্তে দুদণ্ড ঘুমাবে তা নয়, সারা রাত পেন পেন টেঁতে। তবে ষষ্ঠী যেরকম হিসাবি লোক একটা মোটা সোটা মেয়েকে বিয়ে করলেই পারতো না, বিয়ে পারবো মানে খরচা বেঁচে যেত। নন্দ, আমার এই বয়সের অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, তোমার সংসারে একজন স্থিরক থাকা একান্ত দরকার। নন্দ, এবার তাহলে কি করবে বলে ঠিক করলে? দেখি কি করা যায়। ঠিক আছে, আমরা এবার আসি। তুমি ভাবো, কিন্তু ভাবো কি করবে। হ্যাঁ, একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে নাও নন্দ। হাত ঘুরিয়ে রেখো না। না, আর এই বন্ধুদের কথা শুনবো না, এবার আমাকে নিজেই নিজের একটা ব্যবস্থা করতে হবে। কাল সকালে উঠেই একটা ট্যাক্সি দরকার, আর ওই মিটারে 10 টাকা উঠলেই নেমে পড়বো। সেখানে যে ডাক্তার অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কোবরেট নিতেন পক্ষে চাঁদশিয়া হাতুড়ে যাই হোক না কেন তাকেই দেখায়। আমার এই অসুখটা কি আমার জানা দরকার। না, আর ভালো লাগছে না। প্রভু, প্রভু, আচ্ছা শোন, ওই বঙ্কু বাবুরা এলে বলে দিস আমার শরীরটা বেশ ভালো নেই, ওরা যেন ফিরে যায়, ঠিক আছে? আচ্ছা বলবো। হ্যাঁ, নন্দ, 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 ঠিক আছো?
আপনারা আসুন আসুন। ও আপনারা, বাবুর শরীর ভালো নেই, আর দেখা হবে না। আর দেখা হবে না। নমস্কার। কি চাই আপনার? আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসুন, বসুন বসুন। পেন আরম্ভ হয়েছে? আগে পেন তো কিছু বুঝতে পারছি না। ফার্স্ট কনফাইনমেন্ট, আগে প্রথম পোয়াতি। আগে আমি আমার নিজের জন্যই আপনার কাছে এসেছি। আমি রোগী। নিজের জন্যে? ব্যাপার কি? ওই কয়েকদিন আগে ওই ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে যাই। তবে ব্যথা বেদনা তেমন কিছু নেই, কিন্তু ওই বন্ধুদের পরামর্শে ওই অ্যালোপ্যাথ ডাক্তার, হোমিওপ্যাথ ডাক্তার, কবিরাজ সবাইকেই দেখাই, কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারলো না আমার হয়েছেটা কি। পড়ে গিয়েছিলেন? হ্যাঁ। লাগেনি তো না কোথাও? না লাগেনি। তবে সেই দিন থেকে খিদে ভালো হয় না, আর ঘুমও ভালো হচ্ছে না। রাত্রিরে প্রায় দুঃস্বপ্ন আসে। জ্বর, মাথা ব্যথা এসব হয়েছিল? না, এসব কিছু হয়নি। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? হ্যাঁ, আমার নাম শ্রী নন্দদুলাল মিত্র। আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে দেখুন, আমি তো বহুদিন বিপত্নী, তো বাড়িতে আমার দেখাশোনার জন্য রঘু নামে একটি ছেলে আছে, ওই আমার দেখাশোনা করে। এছাড়া বাড়ির অন্যান্য কাজ মানে রান্না বান্না ইত্যাদির জন্য আলাদা আলাদা লোক রাখা আছে। এছাড়া বাড়িতে আর কেউ নেই। কাজকর্ম কিছু করা হয়? কাজকর্ম তেমন কিছু করি না। ওই বাবার কিছু পৈতৃক সম্পত্তি আছে, সেই সব দেখাশোনা করেই চলে যায়। আর তা মোটর কার আছে? আগে না, মোটর কার নেই, তবে কেনবার ইচ্ছে আছে। আগে দোহাই আপনার, সত্যি করে বলুন না আমার কি হয়েছে। আমার কি ওই টিউমার, না পাতুরি, না উদুরি? আচ্ছা, আমার আবার কালা জ্বর বা হাইড্রোফোবিয়া হলো না তো? আপনি এত ভাবছেন কেন? আপনারও সব কিছুই হয়। আপনার শুধু একজন অভিভাবকের দরকার, বুঝলেন? তাহলে কি আমি পাগল হয়ে গেছি? আরে না না, পাগল হবেন কেন? আমি বলছিলাম কি, আপনার দায়িত্বশীল একজন দেখাশোনা করার জন্য উপযুক্ত লোক। কেন? প্রভু তো আছে, ও আমার ভালো দেখাশোনা করে। আরে না না, ওসব পুরুষ মানুষের কাজ নয়, বুঝলেন? হ্যাঁ, যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন। বেশ মিষ্টি, সুন্দর এলাচের গন্ধ। আরে ভালো হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। 7 দিন পর আবার আসবেন। ভালো থাকবেন। বাবু, আপনি বেরোচ্ছেন? হ্যাঁ, ওই নতুন ডাক্তার আমাকে 7 দিন পর যেতে বলেছিল, তো আমি সেখানেই যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে বাবু। তাই চললেন? আরে দেখ রঘু, আমি এখন একদম সুস্থ হয়ে গেছি। না ভালো হয়ে গেছি, আমার সব রোগ সেরে গেছে। এই নতুন ডাক্তারের ওষুধে কিন্তু খুব কাজ করছে।
আর এখন থেকে আমি রোজ ওই নতুন ডাক্তার দেখা দিতাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ। রঘু, রঘু, আজ্ঞে বাবু। শোন, ওই আমার বন্ধু বঙ্কু বাবুকে চিনিস তো? ওর বাড়িটা জানিস? হ্যাঁ চিনি। আচ্ছা, তুই বঙ্কু বাবুর বাড়িতে গিয়ে বঙ্কু বাবুকে বলবি আজ সন্ধ্যেবেলা উনি যেন আমার সব বন্ধুদের নিয়ে, আরে সবুদাকেও যেন নিয়ে আসে, সবাইকে নিয়ে সন্ধ্যেবেলা আমার বাড়িতে আসতে বলবি। ঠিক আছে? বুঝতে পেরেছিস? ঠিক আছে। ভালো করে বলবি। হ্যাঁ। ও আপনারা আসুন আসুন বসুন। কোথায় নন্দ কই? আসছেন বাবু। কোথায় আছে সে? সবাই এসে গেছো? আচ্ছা। এলাকে তো তোমরা আগে দেখোনি। এলাকে পুরোটাই করিয়ে দিই। আমরা এইমাত্র ম্যারেজ রেজিস্টারের অফিস থেকে আসছি। এসো, 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 এসো। ভিতরে ভিড়টা করেই ফেললে। খুব ভালো করেছো। এতদিনে তোমাকে দেখাশোনা করা নিজের মনের মতো মানুষ হলো। নন্দ, তুমি একটা কাজের কাজ করেছো। এই শ্রীমতীর আগমনে তোমার সংসার আনন্দে ভরে উঠল। আর আমি তোমাদের দুয়ার করে আশীর্বাদ করছি, তোমরা দুজনা সুখে থাকো। তো বেশ ভালো নন্দ, আমাদের বিয়ের মিষ্টি কই? আরে, এই রঘু, রঘু, আরে মিষ্টিটা নিয়ে আয়, মিষ্টিটা নিয়ে আয়। আপনারা একটু হাসুন। আমি একটা কথা বলছি। ইসমাইল প্লিজ। আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আজকে প্রধান চরিত্র নন্দের চরিত্রে ছিলেন শ্রী আশিস ভট্টাচার্য। নন্দর 4 বন্ধু, তার মধ্যে একজন হলেন গোপীবাবু। সেই গোপীবাবুর চরিত্রে ছিলেন শ্রী স্বপন ব্যানার্জি। দ্বিতীয় বন্ধু ষষ্ঠীর চরিত্রে ছিলেন শ্রী সুভাষিস সরকার। তৃতীয় বন্ধু বঙ্কুর চরিত্রে ছিলেন শ্রী বিজয় হানসিয়া এবং চতুর্থ বন্ধু নিধুর চরিত্রে ছিলেন শ্রী শঙ্কর দাস সিং। অ্যালোপ্যাথিক ডক্টরের চরিত্রে আপনারা দেখলেন শ্রী মনোজ কান্তি দেকে। হোমিওপ্যাথিক ডক্টরের চরিত্রে আপনারা দেখলেন শ্রী সুজিত মিত্রকে। কবিরাজের চরিত্রে আপনারা দেখলেন শ্রী তাপস রায়কে এবং রঘুর চরিত্রে আপনারা দেখলেন শ্রী সুজিত বিশ্বাসকে এবং লেডি ডক্টরের চরিত্রে আপনারা দেখলেন শ্রী নন্দিতা চ্যাটার্জি। এবারে আমি যাকে ডেকে নেব
তার বয়স 88 বছর, কিন্তু এই বয়সেও তিনি যে উৎসাহ, উদ্যম এবং উদ্দীপনা নিয়ে আমাদের সাথে সমানে রিহার্সাল করে গেছেন, এবং আজকে যারা আপনারা স্টেজে দেখলেন যে সাবলীল ভঙ্গিমা অভিনয় করেছেন, তার জন্য আমি চাইবো, আপনাদের কাছে অনুরোধ করব যে একটা বড় করে হাততালি দেবেন ওনাকে। প্রমোদ চরিত্রে সৌমেন্দ্রনাথ সরকার, সরকার।